আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান। মানবী রহজরে পুহু ভেলু ওরাঙা নয়নে বহে গোড়ার তপত হিল। মানবী রহজরে পুহু ভেলু ভরে কে মান করলেন? গৌরহরি। গৌরহরির কোনো মান নেই গো। গৌরহরি আমার দুটি ভাবে ভাবিত হন। কোন ভাবে? এক রাধা ভাবে, দুই কৃষ্ণ ভাবে। কেন? রাধা কৃষ্ণ তারা দুই দেহ চৈতন্য গোসাই ভাবের আস্বাদিতে দুহ হইলে এক ওঠা। দু হইলে এক রাধা কৃষ্ণ এক আত্মা। ও মাই গড, দেখবেন আমাদের যারা প্রাণের বান্ধবী থাকে, অনেকের অনেক থাকে, অনেকের নয়, সবার থাকে। একজন বিশেষ কেউ মানুষ থাকে যাকে আমি মন খুলে সব কথা বলতে পারি। কথায় কথায় বলে দেখবেন এরা একজন দুজনে এক আত্মা। ওকে ছাড়া আমি থাকতে পারি না, সে আমাকে ছাড়া থাকতে পারে। তদ্রূপ আবার রাধা কৃষ্ণ এক আত্মা দুটি দেহ ধরেছিলেন। কেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এবং লীলা করার জন্য। কি শিক্ষা দিলেন? রাধারানী আমার গোবিন্দের বাম ভাগ হইতে সৃষ্টি করলেন। কেন? নিজ আনন্দ রস আস্বাদনের জন্য, নিজ প্রেম রস আস্বাদনের জন্য, নিজ শৃঙ্গার রস আস্বাদনের জন্য। কারণ একা তো আনন্দ করা যায় না, তাই আনন্দের জন্য, নিজ প্রেমকে অনুভবের জন্য অপর একজন প্রেমিকের দরকার বা প্রেমিকার দরকার। তবেই আমরা নিজের মধ্যে প্রেমটাকে অনুভব করতে পারি। গোবিন্দ তাই করলেন। এবার জগৎকে কি শিক্ষা দিলেন? যে দেখো, আমারই একজন অংশ হয়ে আমি এমন জায়গায় তাকে পাঠালাম যে জায়গায় কৃষ্ণ বলতেই দোষ। রাধারানী কৃষ্ণ ছাড়া অন্য কিছু জানে না, তাই রাধারানী শাশুড়ি রাধারানীর ওপর বিরূপ, রাধারানী ননদিনী রাধারানীর ওপর বিরূপ, স্বামী বিরূপ, বৃন্দাবনবাসী বিরূপ, প্রকৃতি বিরূপ, সবাই বিরূপ। রাধারানী কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে ডাকে, কৃষ্ণকে ভালোবাসে। কিন্তু রাধারানীর উপর সবার বিরূপ হতে পারে। রাধারানী কিন্তু কৃষ্ণ ছাড়া কিছু জানে না। রাধারানী বললেন দরকার নেই আমাকে কারণ, আর আমাকে কারোর দরকার নেই, আমার শুধু কৃষ্ণ থাকলেই হবে। তাই জগৎকে শিক্ষা দিলেন কি, ওগো জগৎবাসী দেখো, যে স্থানে থেকে কৃষ্ণ বলে কাঁদতে পায় না, কৃষ্ণ কথা বলতে পায় না, কৃষ্ণ বললে তাকে গঞ্জনা শুনতে হয়। তাও রাধারানী আমি ছাড়া কিছু বোঝে না। কিন্তু তোমাদের এত সুন্দর মানব জনক পেয়েছে, দুর্লভ মানব জনক পেয়েছে, যেখানে প্রাণ ভরে কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, কৃষ্ণ কথা বলতে পারবে, কৃষ্ণ কথা শুনতে পারবে। এত সুন্দর জনক পেও, এত সুন্দর স্থান পেও, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদলে। তা সেই রাধা গোবিন্দ আমার এক আত্মা দুটি দেহ ধারণ করে লীলা বৃন্দাবনে লীলা করে, সেই লীলা করার অন্তিম পর্বে রাধা গোবিন্দ আমার, সেই গোবিন্দ আমার, সে দেখো যে রাধারানীর সবকিছু, রাধারানীর উপর সবাই বিরূপ হয়েও সে আমাকে ভালোবেসেছে। না জানি আমার মধ্যে
এসে আমাদের এই কলি জগতের মাঝে বেরিয়ে দিলেন, মহোৎসব দিলেন রাধা নামে, যাতে রাধা নামের পরশ পেয়ে রাধা নাম মুখে বলে যেন কিঞ্চিতের কিঞ্চিত এই ভব পার হতে এই কলিজীব যেমন উদ্ধার হয়। নিতাই গৌর হরি বল, হরি হরি তাই সেই রাধা গোবিন্দ আমার দুয়ে মিলে এক হয়ে এই কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। কোথায়? নদিয়া নবদ্বীপের ভাগ্যাকাশে সচিগর্ভ সিন্ধু মাছ, আমাদের জগৎকে উদ্ধার করার জন্য। তাই আমাদেরকে এত সুন্দর জনমে দেখেও ওমা নদিয়াবাসীর বা আমার গৌর অনুরাগিনী বা গৌর অনুরাগের যারা গৌরের পারিষদগণ হন তারা আন বলতে গৌর বলে। ও মায়েরা, আমাদের আন বলতে আমরা কি বলি? কার বৌমা কি করলো, কার শাশুড়ি বৌমা দেখতে পারে না, কার ছেলে কোথায় বাইরে গিয়ে কি করছে, কি মা, এটাই তো আমাদের আলোচনা, তাই না? এটাই আমাদের আলোচ্য বিষয়, কিন্তু না, এটা আমাদের আলোচনার বিষয় করলে হবে না, বিষয়টা গৌরের হতে হবে। তাই গৌর হরি বললেন, ওগো কলির জি, আমাদের উপর মান করলেন, যে আমাদের উপর মান নয়, গৌর হরি বললেন তোমরা যে মান অভিমান নিয়ে, কি অভিমান না, আমরা ঠাকুর ঘরে আসি কোনো কামনা বাসনা নিয়ে, এমনি এমনি ঠাকুর ঘরে ফলের থালা নিয়ে যাই না, তার পিছনে যথেষ্ট উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য? যে আমি যেমন গেলাম, ও ঠাকুর এই যে ফল মিষ্টি দিলাম তোমায়, আমার সংসারটা যেন ভালোভাবে চলে যায়, আমায় যেন কোনো কষ্ট ভোগ করতে না হয়। ও ঠাকুর আমার ছেলে আজ ইন্টারভিউ দিতে গেছে, সে যেন ইন্টারভিউ পাস করে, এই হলো আমাদের কামনা বাসনা, রূপ ফলের মধ্যে থাকে। আমরা কি একবার বলি ওগো ভগবান দেবার মতো কিছু, যেটুকু আছে তোমার সেবাই যেন তুমি লাগিও, কিছু যদি না থাকে এই যে নিজেকে মহাপ্রভুর চরণে নিয়োজিত করে দাও। কিন্তু আমাদের বিষয়ের মধ্যে যদি মহাপ্রভু কৃপা না করে, ইন্টারভিউ ছেলে যদি কিছু বলতে না পারে, আমাদের সংসারটা যদি না চলে, টানের মধ্যে চলে, তখন আমরা কি বলি? তোমার পুজো করে আমরা কি করব? তোমাকে নিয়ে পড়ে আছি তাই তো এত কষ্ট, থাকো তুমি, আর দরকার নেই। এই অভিমান হলো ঠাকুরের উপর, এই অভিমানের মান রাখবে না। যদি তুমি ভগবানের উপর অভিমান করো, শুনবে কোন অভিমান, বিষয়টা হতে হবে ঠাকুরের। ঠাকুর এমন ঘরে বাস দিয়েছ, এমন আমার জন্ম দিয়েছ, সারাদিন আনতে আমি একবার তোমার নামে কাঁদতে পাই না, তোমার নাম করতে পাই না, কৃপা করে দিন শেষে একবার তুমি সুযোগ করে দিও যেন তোমার নামে নয়ন গঙ্গার জল। তাহলে আপনি ঠাকুরের ঘরে যেতে পারুন না পারুন, থালা ভর্তি ফল নিয়ে যেতে পারুন না পারুন, কোন সোনার সিংহাসনে ঠাকুরকে রাখতে পারুন না পারুন, যে স্থানে যেই কাজে আপনি থাকবেন সেখান থেকেই দুপোটা নয়ন গঙ্গা জল দিয়ে ঠাকুরকে ডাকলে ঠাকুর ঘরে আপনাকে যেতে হবে না, ঠাকুর আপনার কাছে নিজে এসে আপনার প্রসাদ গ্রহণ করবে। হরি বল, হরি বল। তবে সেই ভক্তিটা শুদ্ধ হতে হবে, শুদ্ধ চিন্তে হতে হবে। তা মহাপ্রভু বললে, দেখো একবার লক্ষ্য করে দেখো আমার নদিয়াবাসীদের উপর কি একজন গৌর অনুরাগিনী নাগরিক শোধনী গঙ্গার জল আনতে যাচ্ছে, আনতে গেলেন, আনতে গিয়ে মহাপ্রভু আমার অজান লম্বিত ভজ বাহু উত্তোলন করে ভক্তগণের সঙ্গে হরিনাম সংকীর্তন করছেন। হরিনাম সংকীর্তন করতে করতে সেই নাগরীর নয়ন গেল মহাপ্রভুর সেই অজানুলম্বিত পুজো বাহু উত্তোলন করে দাঁড়িয়েছিলেন সেই গৌরচাঁদের উপর। যেই নয়ন গেল আপনার বলতে সব ভুলে গেল। সুরধনী গঙ্গায় জল আনতে গেল বটে, জল আর নিতে পারল না, কলসি ভেসে চলে গেল। সে গৃহে ফিরে এসে আর একজন নাগরীকে বলছে, ওরে নাগরী রে, আমি একজন সুন্দর রূপের মানুষ দেখে এলাম,
বলে আরে মরো আরে মরু শ্রী সে কে জানিস? বলে কে আমি জানি না, কিন্তু এত এত ভক্তের মধ্যে সে একজন চাঁদ, আর সেই চাঁদের আলোয় সারা সুরধনী গঙ্গার কুল আলোকিত হয়েছিল, আর সেই চাঁদ আমার পানে চেয়েছে। ও মায়েরা, আমাদের চাঁদ কটা গো? চাঁদ একটা, একে চন্দ্র, একটা চাঁদে সারা জগৎ আলো করে। ওরে সজনী, তুই কথাটা ঠিক বলেছিস যে একটা চাঁদে সারা জগৎ আলো করে। ও মা, এই আপনাদের এই গোয়ালপাড়াতে যে চাঁদ থাকবে, আর সেই চাঁদ তো আমাদের সাঁইথিয়াতেও থাকবে, তাই তো? তা আমি মধ্য উঠানে গিয়ে যদি বলি, এই দেখো আমি এখানে এসেছি, এখানে এসে যদি বলি, ও মায়েরা এই দেখো সে আমার বাপত্তি সম্পত্তির চাঁদ তোমাদের এই গোয়ালপাড়া আলো করেছে, আছে বলা সাজবে? চাঁদ কি কারোর একার জিনিস হয় না, চাঁদ তো সারা পৃথিবী বিশ্বময়, সকলের। তাই তুই কি বললি কথাটা? আরে মরু শ্রী গৌরাঙ্গ চাঁদ, কথাটা ঠিক। তুই কি বললি? একা তোর গৌর না, চাঁদ যেমন একা কারোর হয় না, ওই তুই যে চাঁদকে দর্শন করেছিস সচল চাঁদ, সেই চাঁদও যে একার কারোর হয় না। তবে সেই চাঁদ আর এই চাঁদের মধ্যে পার্থক্য আছে কি? আকাশের চন্দ্র ঘরের কোণে মনের ভিতর, আর এই গহন বনে, এই তিন জায়গায় প্রবেশ করতে পারে না। কিন্তু তুই যে চাঁদকে দর্শন করেছিস, সেই চাঁদ এই মনের কোণে যদি কারণ একবার প্রবেশ করে, তাহলে কি হয় জানিস? তার এই ভিতর বাহিরি আলোয় আলোকিত করে। শুধু তাই নয়, অন্ধকারে পথ দেখাতে সাহায্য করে, অন্ধকারকে দূরীভূত করে। এই চাঁদের আলো যদি আপনার অঙ্গে পড়ে মা, আপনার অঙ্গ থেকে কিন্তু এই চাঁদের ছটা অন্য জায়গায় প্রতিফলিত হবে, হবে কি না? চাঁদের আলো আপনার অঙ্গে পড়েছে মানে আপনারই অঙ্গে পড়েছে, সেই ছটা কিন্তু আর একজনে আপনার দেহ থেকে আর একজনের শরীরে যাবে না। কিন্তু ওই গৌর চাঁদের আলো একবার যে ভক্তের অঙ্গে লেগে যায়, আর সেই ভক্ত যার সঙ্গ করবে, সেই গৌর চাঁদের আলো তারই উপর প্রতিফলিত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। আচ্ছা, তাহলে সে কে বল? সে
চিনিস? বলে সে কে? বলি অখিল জীবের আমি বলছি চাঁদের কথা, তুই বলছিস ফাঁদের কথা। আচ্ছা ফাঁদের কি লক্ষণ দেখলি? বলে তুই তো ফাঁদে পড়েছিস তাই এসব কথা বলছিস। ফাঁদ, ও মা ফাঁদ জানো তো? ফাঁদ দেখবে যারা পাখি ধরে, পাখি শিকার করে তারা ফাঁদ পাতে। এই গৌর হরি আমার আজ আমাদের মতো এই মায়ামৃগী জীবকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছেন। কিসের ফাঁদ? তার রূপের ফাঁদ। আর তুই প্রথমে সেই রূপের পানে চেয়েছিস। পাখি কি আর এমনি এমনি ফাঁদে পড়ে? পাখিকে ফাঁদে আনানোর জন্য, ফাঁদে ফেলার জন্য তার মধ্যে চার দিতে হয়। আর লোভে পড়ে যখন সে চারটা খেতে যায় তখন সেই ফাঁদে তাকে আটকানো যায়। গৌর হরিও সেই ফাঁদে চার দিয়ে রেখেছেন, আর তুই সেই চারটা খেতে গিয়েছিস। কি চার? গৌর হরি চার দিয়ে রেখেছিলেন হরিনাম হাস্য সুধারস। রূপের ফাঁদে পা দিয়ে সেই হরিনাম হাস্য সুধারস যেই পান করতে গিয়েছিস অমনি তুই গৌর হরির ফাঁদে পড়ে গিয়েছিস। শোন, গৌর হরির কে তুই যদি বলিস আমি গরব ভরে বলতে পারি, গরবের ধন গরবের বস্তু সে নয়। তাকে ভালোবাসতে গেলে, নিজের করে পেতে গেলে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে, আহা হা গৌর প্রাণ গৌর বলে দুটি নয়ন জল দিয়ে ডাকলে সে তোর হবে, গরব ভরে নয়। গরব ভরে রাধারানী ডেকেছিল গরবের ধন বললে কি না, গোবিন্দ শুধু আমার একার বলেছিল, তাই রাধারানীকেও সে বুঝিয়েছিলেন যে ভগবান কারোর একার হয় না, একবার তাকে যে ডাকে ভগবান তাই হয়। আহা, এরূপ কথা আস্বাদন করে মহাপ্রভু এই ভক্তদের কথা আস্বাদন করছে আর দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তাপ আদি গোড়ায় আমার ভাবর সেবা। এই কথা শুনতে শুনতে গোড়ার আমার অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। আর অষ্টসাত্ত্বিক ভাবে যে উদয় হলো, গোড়া আমার কৃষ্ণ হরিনাম করতে করতে নবদ্বীপের পথে পথে ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো ভক্ত, ওগো কলিরিজি, তোমরা কেউ অহংকার করো না, কেউ মান করো না। আহা, কেন কেন জানো? বলে কাঁদিয়া কহে পুন আমার কানু
গিয়ে মহাপ্রভুকে বলছে, ওগো এই যে নবদ্বীপ, তুমি এখানে বৃন্দাবন ধাম মনে করে শ্রীললিতা শ্রীবিশাখাকে ডাকছো, পাবে কোথায়? বলে কেন? ওই যে স্বরূপ, ওই যে দামোদর, এরাই তো আমার সেই সখীরা, ওরা সব জানে। ও শ্রীললিতা, ও শ্রীবিশাখা, বলো বলো কোথা গেলে, কোথা গেলে আমি আমার কৃষ্ণ কৃষ্ণ বাবা, কোথায় গেলে সেখানেতে চলে যাব। কোথা গেলে আমি আমার কৃষ্ণ আমি শেখা সেখানেতে চলে যাব। আমার এই তাপি পরাণ জুড়াইব, আমি সেখানেতে চলে যাব। আমি আমার তাপি পরাণ জুড়াইব। আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? আমার নবী পরাণ জুড়াইব। কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাবো? আমার নবী পরাণ জুড়াইব। কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাবো? নবী পরাণ জুড়াইব। কোথায় গেলে আমি আমার হয়ে পুনঃ মানে পুনরায়। এর আগে কি কখনো কেঁদেছিলেন? কেঁদেছিলেন লীলা বৃন্দাবনে দাপর যুগে। কে কেঁদেছিলেন? রাধারানী। গৌরহরির মধ্যে রাধা কৃষ্ণ দুই তনু তো মা, এক হয়ে গৌর হয়ে এসেছেন। আজ গৌরের রাধা ভাবে ভাবিত হয়েছেন। তাই রাধা ভাবে ভাবিত হয়ে সেই লীলা বৃন্দাবনের কথা মনে হয়ে আজ ভক্তগণের সঙ্গে লয়ে কাঁদছেন। সেই সংকটের কথা মনে হয়ে যে এত সুন্দর কলির জীব ধন্য জীবন পেয়ে একবার কৃষ্ণ নাম করে না। আর দেখুন গৌরহরি নিজে ভগবান হয়ে নিজে গৌরহরে হয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়। একজন স্কুল টিচার
প্রথমে নিজে শিক্ষকতা অর্জন করেন, নিজে আগে পড়ে সেই স্থান অর্জন করেন, তারপর অপরকে শিক্ষা দেন। কি তাই তো মা? তাই গৌরহরি আগে সেই ভক্ত ভাব অঙ্গীকার করে, ভক্তগণের সঙ্গে লয়ে সেই ভাব অঙ্গীকার করে আজ নিজে আচরণ করে অপরকে শিক্ষা দিচ্ছে। বলি এইভাবে উদ্ধারিল যত নর নারী, এইভাবে উদ্ধারিল যত নর নারী, এইভাবে উদ্ধারিল যত নর নারী, এইভাবে উদ্ধারিল যত নর নারী। রাধা মোহন কহে কিছু না হলো আমার, রাধা মোহন কহে কিছু না হলো আমার, আমার কিছু হলো না, আমার কিছু হলো না, আমার কিছু হলো না, আমার কিছু হলো না। এই গৌর হরির স্বপ্ন পেলাম, কিন্তু আমার কিছু হলো না, এমন গৌর অবতারে আমার কিছু হলো না, এমন গৌর অবতারে আমার কিছু হলো না। গৌর হরি চরণ ধলাশয় করেই এখন আমরা প্রবেশ করব কোথায় না বৃন্দাবন লীলায়। আমরা একবার বলবো না যে চলুন আমরা বৃন্দাবন ধামে যাব, কারণ বলবো না কেন? কারণ এই ধামটি আছে ধাম বৃন্দাবন ধাম, আজ নবনব বৃন্দাবন ধাম। এই ধামটি বৃন্দাবন ধামে থেকে আর তো বলা যায় না যে বৃন্দাবন ধামে যাব না, কারণ আমার এই গোয়ালপাড়ার সকল কমিটি বৃন্দ এবং সকল গ্রামবাসী ভক্তবৃন্দ আপনাদের সহযোগিতায় তারা আজ এই ধামটিকে, এই বাবা ধর্মরাজের এই ধামটিকে শ্রীধাম বৃন্দাবন ধামে তার কৃপায় বৃন্দাবন ধামে পরিণত করেছে। তাই আমার গৌর হরি সহিত সকল ভক্তের চরণে, আমার রাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়েও আমার বাবা ধর্মরাজের চরণে প্রণাম জানিয়ে আমি বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। চলুন বৃন্দাবন ধামে বসে এখন আমরা রাধারামের জয় ধ্বনি দিই, জয়গান করে রাধারানীর কৃপাবাড়ি বর্ষিত করে আমরা লীলায় প্রবেশ করব। চলো জয় বৃন্দাবন ধাম, মুখে বলো রাধা, কি বলবো মা? দাঁড়া, ধামটা আজকে যারা তৈরি করেছে তারাই বলবে। কি মা বলো তো, মুখে কি বলতে হবে? রাধা রাধা, মুখে বলো রাধা রাধা। সবার তো হাত আছে, সুন্দর করে একবার করতালি দাও দেখি। এটাই হচ্ছে আজ রাধারানীর সেবা, দুটি করতাল দিয়ে সেবা করো করো। জয় জয় রাধা, 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 জয় জয় রাধা রমণ হরি ও।
যতক্ষণ না আপনাদের মতো ভক্তের কৃপা আমি পাবো, ওই যে সিংহাসনে বসে আছে ওই ভগবানের ক্ষমতা নেই আমাকে কৃপা করা। কারণ ভগবান নিজে বলেছেন, আমা হইতে আমার নাম বড়, আমার নাম হইতে যে আপনাদের মতো ভক্তকে বড় করে ধরলেন। তাই ভগবানের থেকে ভক্ত বড়। তাহলে একবার কৃপা করে আমার গৌরহরিকে আনার দায়িত্ব আপনাদের। কৃপা করে একবার রাধা নাম সবাই করবেন, ঠিক আছে? সকলে বলুন, গোবিন্দ জয় জয় পাল জয় জয়। বাহ, এত সুন্দর লাগছে শুনতে। আরেকবার বলুন, বলুন গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। ও রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। এটা গোয়ালপাড়া। আর আপনারা ভক্তবৃন্দ, গোয়ালপাড়ার ভক্তবৃন্দ কি? গোয়ালপাড়ার ভক্তবৃন্দ কি? গোয়ালপাড়ার ভক্তবৃন্দ কি? জয় দেওয়ার কথা ছিল ভগবানের, কিন্তু জয় হলো কার? ভক্তের। নিতাই গৌর হরি বল, হরি বল বাবা, হরি বল। বলেন গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয়